রাজবাড়ি এর অনেক ইতিহাস আছে, আপনাদের কাছ থেকে সব বিস্তারিত বলবো। আপনারা দেখুন, এটা খুব ভালো লাগবে। এটা ঐতিহাসিক একটা রাজবাড়ি। এটা খুব কাছে আমাদের পশ্চিমবাংলার মধ্যেই রয়েছে। আপনাদের কাছে একটা পশ্চিমবাংলার একটা জিনিস খুব বড় হচ্ছে কাশীপুর পৌরাণিক রাজবাড়ি। ঐতিহ্যবাহী কাশীপুর রাজবাড়ি হচ্ছে আপনার পুরুলিয়া স্থান হচ্ছে কাশীপুর, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইন্ডিয়াতে। কাশীপুরটা হচ্ছে আপনার পুরুলিয়া। প্রথম প্রতিষ্ঠা ওয়েস্ট করেছিলেন বেঙ্গল, ইন্ডিয়া। রাজা কল্যাণী প্রসাদ সিংদেও। রাজা কল্যাণী প্রসাদ সিংদেওয়ের পরে রাজা ওনার পুত্র ছিল, পরে রাজা যিনি হন তিনি রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও। সেই জ্যোতিপ্রসাদ সিংদেওয়ের পরে যিনি রাজা হন মহারাজা শঙ্করী প্রসাদ সিংদেও। শঙ্করী প্রসাদ সিংদেওয়ের মৃত্যু হয় 8ই জানুয়ারি 1956। দুর্গেশ কুমারী রাজমাতা দুর্গেশ কুমারী, মহারাজা ছিলেন শঙ্করী প্রসাদ সিংদেও, রাজমাতা ছিলেন দুর্গেশ কুমারী। দুর্গেশ কুমারীর মৃত্যু হয় 18ই জানুয়ারি 1990। তারপরে রাজকুমার ভুবনেশ্বরী প্রসাদ সিংদেও, তিনি রাজা হতে পারেননি কিন্তু রাজকুমার ছিলেন। তিনি অল্প বয়সেই মারা যান। তার মৃত্যু হচ্ছে 2রা অক্টোবর 1972। একটি রাজকন্যা আছেন, তার নাম হচ্ছে মহেশ্বরী দেবী। তিনি এখনও বর্তমান এই রাজপ্রাসাদকে রক্ষণাবেক্ষণ করছেন এবং দেখাশোনা করছেন। বর্তমান এই রাজবাড়ির উত্তরসূরি হিসেবে তার দুই পুত্র আনসুর রাজওয়াত ও রাজীব রাজওয়াত। এই আনসুর রাজওয়াত আর রাজীব রাজওয়াত হচ্ছে রাজকুমার মহেশ্বরী দেবীর পুত্র। এনাদের রক্ষণাবেক্ষণে বর্তমানে এই রাজ পরিবার রয়েছে। এর আরও অনেক ইতিহাস আছে। যে ইতিহাসের কথা হচ্ছে, এটা হচ্ছে পঞ্চকোট রাজকন্যা মহেশ্বরী দেবী। জন্ম 12ই জানুয়ারি 1947। বিবাহ হয় ভীরপাল সিং রাজওয়াতের সঙ্গে। স্থান মালার নাচর জেলা, সোয়াই মাধবপুর রাজ্য, রাজস্থান। ভীরপাল সিং রাজওয়াত মৃত্যু হয় 2রা মার্চ 2003। বর্তমান উত্তরাধিকারী আনসুর রাজওয়াত এবং রাজীব রাজওয়াত। এর একটা প্রাচীন ইতিহাস আছে। ভারতের সবচেয়ে প্রাচীনদের মধ্যে একটি হলো 181 খ্রিস্টাব্দে গোড়ার দিকে মহারাজা দামোদর শেখর দ্বারা প্রতিষ্ঠিত। এই দামোদর শেখর দ্বারা ইনি ছিলেন বিক্রমাদিত্যের সরাসরি বংশধর, যিনি মধ্য ভারতের বর্তমানে মধ্যপ্রদেশের থেকে এসেছিলেন। এটা মূলত একটি স্বাধীন রাষ্ট্র ছিল এবং 1632 এবং 33 সালে মোহামেডান শাসকরা প্রথম শ্রদ্ধা জানায়। ব্রিটিশ আমলের প্রথম দিকে এটি আধা স্বাধীন ছিল। 1993 খ্রিস্টাব্দে স্থায়ী বন্দোবস্ত না হওয়া পর্যন্ত বিভিন্ন ছোটোখাটো রাজত্ব এখন বড় স্টেট এর আধিপত্যের অধীনে ছিল এবং পুরো বন্ধন অনুভূতিতে টিকে থাকে। ইতিহাসে এক সময়কালে আসানসোল থেকে